আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান অবস্থা আমরা সবাই বাসায়, তো ছোট বড় সবাই কিছুক্ষণ পর পর কিছু খেতে চায়, তাই বানিয়ে ফেলছি মুরালি বা গজা। ছোট বড় সবারই পছন্দ। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে তৈরি করলাম। খুবই সহজ, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তা আমি এখানে ময়দা নিয়ে নিলাম, 3 কাপ ময়দা নিচ্ছি। আমি একটু বেশি করে বানাবো, কারণ আমার বাচ্চারা এটা বেশ পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে বেশ পছন্দ করে, আমারও ভালোই পছন্দ, আমার কাছে বেশ ভালো লাগে খেতে, তো একটু বেশি করে বানাবো। তা আমি এখানে নিচ্ছি 3 কাপ ময়দা। আর আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আমরা যে রেগুলার যে আটাটা খাই সেটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে ময়দা নিলাম 3 কাপ, তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরার পরিবর্তে আপনারা এখানে জিরা দিতে পারেন, তবে কালো জিরাটা দিলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি রেগুলার অয়েল। আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ, যেহেতু আমার ময়দা হলো 3 কাপ। এখন আমি সবগুলা মিলিয়ে নিব। তেলটা ভালো করে আর ময়দার সাথে মিলিয়ে নিতে হবে। আমার মিলানো শেষ। এখন আমি আস্তে আস্তে এখানে পানি দিব আর মেখে নিব, ভালো করে মেখে নিতে হবে, তবে পানিটা একটু সাবধানে দিবেন। আর আমরা যে ময়লটা তৈরি করব সেটা একটু শক্ত হবে, বেশি নরম করা যাবে না। তো এই যে আমার তৈরি করা হয়ে গেছে। আমার হাতটা দেখেন কি একটু লাল হয়ে গেছে। তো আমার গোলাটা তৈরি করা শেষ। এখন আমি উপরে একটু তেল মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো এই যে 20 মিনিট পরে চলে আসছি। তো এখন এই গোলাটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। আমি রুটি বেলে নেব। রুটিগুলো আমি একটু ছোট ছোট করে বেলবো, যেহেতু আমার ফিটা ছোট, তো সেই জন্য আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে এখন 1 ভাগ করে আমি বেলে নিচ্ছি। এটা অনেক দিন বাসায় সংরক্ষণ করে খাওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। অবসর সময়ে টিভি দেখি যখন, বসে বসে খেয়ে নিই। আর হলো বাচ্চারা বেশ পছন্দ করে। আর আমি এখানে একটু হালকা গুঁড়ি দিয়ে ময়দা দিয়ে মেখে তারপর বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা না দিয়ে আপনারা তেল দিয়ে বেলে নিতে পারেন। তো আমার কাছে ময়দাটা দিলে বেলতে সুবিধা মনে হচ্ছে, তাই আমি ময়দা দিচ্ছি। এই যে আমি কতটুকু মোটা রেখেছি সেটা আপনারা দেখে বুঝে নেন। তো আমার এই যে রুটিটা বানানো শেষ। এখন আমি এই যে স্টিলের স্কেল, যে সবার বাসায় মোটামুটি থাকে, তো স্টিলের স্কেল দিয়ে কাটতে আমার কাছে বেশ সুবিধা মনে হচ্ছে, তো আমি সেটা দিয়ে কাটতেছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন। আমি একটু ছোট ছোট করেই বানাবো, ছোট ছোট একটু চিকন চিকন করে বানাবো। তো সাইজটা আপনারা আপনাদের নিজের মতো করে নেবেন। এখন আমি এক এক করে সব কেটে নিচ্ছি। তো এই ভাগে আমি একটু বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন ভিডিও যখন দেব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আমাকে সাপোর্ট করবেন। তা আমি এই যে সুন্দর করে আস্তে আস্তে সবগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখে নেন, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। স্কেল দিয়ে কাটলে খুব সুবিধা মনে হয়, খুব দ্রুত কাটা যায়। তো এই যে সবগুলো আমার কাটা শেষ। তো এইভাবে আমি সবগুলা কেটে নিব। ছোটোবেলায় আমরা মেলায় গেলে এই জিনিসটা কিনতাম, মুরালি বা
গজা, কেউ মুরালি বলে, কেউ গজা বলে। তো আমাদের নোয়াখালীতে বলে আঙ্গুলি। এক এক জায়গায় এক এক নাম। কেউ বলে জুড়ি ভাজা। তা আমি এইভাবে সবগুলা কেটে তারপরে এখন ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হলে এক এক করে সব দিয়ে দিব। আর চুলার আগুনটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে মুরগিটা ভালো হবে না, মুচমুচে হবে না। তো মিডিয়াম আগুন দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এই যে হালকা ব্রাউন কালার হয়ে আসছে, তো এটাকে আরও ব্রাউন কালার করতে হবে। এই যে আমার হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে ব্রাউন কালার করে নামিয়ে ফেলবো। সবগুলো আমি এভাবে ভেজে নেব। তো আমরা যারা চিনি খাচ্ছি না, চিনি খেতে চাই না, তো তারা এইভাবেও খেতে পারেন। এখানে তো চিনি দেওয়া হয়নি। এইভাবে আমি সবগুলো ভেজে তারপরে ফিরে আসছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 মগ পানি, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবে দিবেন। তো আমি একটু মিষ্টিটা কমই দিচ্ছি, কারণ মিষ্টিটা একটু কম খাওয়ার চেষ্টা করতেছি। তো পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। আর আমার এখানে চিনিটা একটু লাল চিনি, আমাদের যে দেশি লাল চিনিটা আছে সেটা, এই জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। আর আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, গুড় দিয়েও করা যায়। তো আমার কাছে গুড়টা বেশি ভালো লাগে। তো আমার চিনি শিরাটা করা হয়ে গেছে। এখন আমি সবগুলা মুরালি ঢেলে দিয়েছি। আর শিরাটা বেশি একদম গাঢ় করে শিরাটা করতে হবে না, একটু মোটামুটি করে তারপর আপনারা সবগুলো আঙুলে ঢেলে দিবেন, মুরালি ঢেলে দিবেন। তো এখন কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ তার চিনিটা একদম শুকিয়ে মুরালির গায়ে লেগে যাবে, সাদা সাদা একটা আবরণ হয়ে যাবে, তখন আমরা নামিয়ে ফেলবো। এই যে আমি চিনি কম দেওয়াতে আমার উপরে চিনির আবরণটা একটু কম বোঝা যাচ্ছে। আর হলে আমার চিনিটা লাল ছিল, সেজন্য একটু কম বোঝা যাচ্ছে। তো আমার সবগুলো এই যে তৈরি করা হয়ে গেছে। খুব অল্প সময়ে তৈরি করা যায়, খেতে খুবই মজা। আর এটা অনেক দিন বাসায় সংরক্ষণ করে খাওয়া যায়। তো ঠিক আছে, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ঠিক আছে, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই জন্য দোয়া রেখে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।